সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে সংবর্ধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে। আপিল বিভাগের ১ নম্বর এজলাসে প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠান হয়। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ। নিয়মানুযায়ী আগামী ২৭ ডিসেম্বর তিনি অবসরে যাবেন। তবে সাপ্তাহিক ছুটি ও শীতকালীন অবকাশের কারণে আজ ছিল তার শেষ কর্মদিবস। ১ বছর ৩ মাসের দায়িত্বে বেশ কিছু নজির স্থাপন করেছেন তিনি। পৃথক সচিবালয়, বিচারপতি নিয়োগ কমিটি ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন প্রধান বিচারপতি। উনি বিচার বিভাগে দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন এবং বাংলাদেশের অনেক সংস্কারের পথিকৃৎ হিসাবে উনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। উনি আমাদের সামনে অনেক দিন বেঁচে থাকবেন। আমরা অনেক দিন করে ওনাকে স্মরণ করব। আমাদের শ্রদ্ধায়, ভালোবাসায়, সংকটে সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতি আমাদের মধ্যে থাকবে। বাংলাদেশে যত অবিচার হয়েছে, বিচারের মহাসড়ক থেকে বা বিচারের রেল লাইন থেকে মানুষ ছিটকে পড়েছিল। উনি আসার পরে গত ১৬ মাসে সেই মহাসড়কে আমাদেরকে তুলে দিয়েছেন। আমরা সেই পথ ধরে হাঁটতে চাই।